শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। আর আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হচ্ছে। রাজারহাটে এক ব্যক্তি, আমি তাকে চিনি, তার সঙ্গে এক দুবার আমি দেখা করেছি। তিনি যথেষ্ট স্বাবলম্বী এবং তিনিও এই অভিষেকের নাম করে তোলা তুলছে। এদিকে আমরা দেখলাম যে ফিরহাদ হাকিমের আত্মসহায়ক, তিনিও এই অভিষেকের নাম করে তোলা তুলছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তোলাবাজদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার? আমার তো মনে হয় না। তাহলে কি রাজ্য সরকার জিএসটির মতো, কেন্দ্র যেমন জিএসটি লাগু করেছে, রাজ্য সরকার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনো ট্যাক্স লাগু করেছে? তাহলে কি আমরা ধরে নিতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যাক্স লাগু হয়েছে পশ্চিমবাংলায়? কেন, কিসের জন্যে? আমার কাছে টাকা চাইলে আমি দিয়ে দেবো। আমাকে যদি কেউ বলে আমি অভিষেকের কাছের লোক, অভিষেকের পাশে থাকি, আমি তাকে পয়সা দিয়ে দেবো। এতে কিছু লেনদেনের ব্যাপার রয়েছে, কিছু পাওয়া, কিছু পাইয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। দেখুন, এই তৃণমূল দলটা কোনো আইডিওলজি নিয়ে তৈরি হয়নি। তৃণমূল দলটা উদ্দেশ্য ছিল সিপিএমকে হাঁটানো। সিপিএম হটে যাওয়ার পরে যখন এরা ক্ষমতায়ন হলো, এই ক্ষমতায়ন হওয়ার পরে উদ্দেশ্য সিপিএমকে হাঁটানো, সরকারকে হাঁটানো। সেটা হটে গেল। এই যখন হটে গেল তখন এই দলে কাতলা মাছের মতো সিপিএম থেকে, কংগ্রেস থেকে, বিজেপি থেকে, এসইউসিআই থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে কাতলা মাছের মতো সবাই লাভ পেল। কেন না, মধু চাটবার। আর এই তৃণমূল সরকারে আসার পরে তৃণমূলেদের তোলার হাতে খড়ি দিয়েছিল শুভেন্দু অধিকারী। তোলা কি হাতে খড়ি দিয়েছিল শুভেন্দু। যত তৃণমূল আছে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে, যেখানে যেখানে তৃণমূলের সংগঠন দুর্বল ছিল, কংগ্রেসের সবল ছিল, সেই সমস্ত জায়গাতে এই শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে সবাইকে তোলা শিখিয়ে দিল। পরবর্তীকালে এই দলে যখন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রের সোমেন মিত্র সরে যাওয়ার পরে উনি আবির্ভাব হলেন দিল্লি থেকে প্যারাশুটে করে নেমেলেন। অনেকে বলে উনি নাকি এমবিএ পড়তে গেছিলেন। এমবিএ তো ডিগ্রি আজ পর্যন্ত দেখাতে পারেনি। তা উনি যখন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়িয়ে পিসিমণির দয়ায় জিতে গেল, আরে জিতে দেখছে এ তো বিশাল মধুর হাঁড়ি। উনি চাটতে শুরু করলেন। চাটতে সারা বাংলায় সবাইকেই মধু চাটা শুরু করে দিল। এই যে অনুব্রত মণ্ডল চরম গুড় বাতাসা, এই যে বেল পেয়েছে, এখানেও সেই অভিষেক ব্যানার্জি, কাকুর বস সেও অভিষেক ব্যানার্জি, এই যে খাদ্যমন্ত্রী বালু, রাকিবুল, শাহজাহান, এরাও সেই জড়িত। কে মাথাকে? সেই অভিষেক ব্যানার্জি। অপার বাড়িতে এত টাকা শিক্ষার যে গোনার জন্য মেশিন আনতে হলো। আর শিক্ষামন্ত্রীকে পার্থ চ্যাটার্জি, তারও মাথা সেই অভিষেক ব্যানার্জি। সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি যে টাকা তোলো, আমাকে পাঠাও, সে মুড়ির টিনে করে পাঠাবে, কি পুলিশ স্কট করে পাঠাবে, কি বস্তা করে পাঠাবে, কি আলুর বস্তাতে পাঠাবে, কি পেঁয়াজের বস্তাতে পাঠাবে, ওসব দেখা নেই। তৃণমূল করতে হলে তোলা তুলতে হবে। এবং শুধু ওদের একটা নেত্রী আছে না, দোলা সেন, ও মালটা আবার তো নকশাল থেকে আসা মাল। নকশাল থেকে শওকত মোল্লা, মালটাকে সিপিএম এর। দোলা সেন, মালটাকে নকশাল। এই যে মালগুলো সব গেছে,
ওরা তো সবাই মধু চাটতে গেছে। কেউ কি তৃণমূলকে আইডিওলজি ভাবে? কেউ তো করছে না। আজকে মধু আছে, মধু চাটছে। আর অভিষেক ব্যানার্জি সবাইকে বলে দিয়েছে যে মধু চাটতে গেলে বাবা এখানে বকরা দিতে হবে। সেই জন্যই তো দোলা সেন কি বলেছিল, যত খুশি টাকা তোলো, তারপরে 4 আনা নিজেদের কাছে রাখো আর 12 আনা পার্টিতে দাও। আমি বলছি না, ওদের এমপি দোলা সেন বলছে। তা সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি তোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও তো হয়েই গেছে। আজকে পুলিশের খাতায়, সিবিআইয়ের খাতায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোলার সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। কদিন আগে ওদের সোনা বৌদি, সে আবার সোনা পাচার করতে গিয়ে আমাদের দমদম বিমানবন্দরে আটক হয়েছিল। কলকাতার পুলিশ কোনো রকমের ছিনিয়ে পায়নি। সুতরাং ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আজকে আপনি বলছেন জিএসটি, আজকে বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি। সুতরাং জিএসটি পেএসটি না, তৃণমূল করতে হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাল দিতে হবে। তৃণমূলের পদ পেতে গেলে অভিষেক ব্যানার্জিকে বস্তা পাঠাতে হবে। এই যে শওকত মোল্লা আর আরাবুলের যে লড়াই, এই লড়াইটা কি? আরাবুল হচ্ছে পুরনো মাল, আরাবুল হচ্ছে পুরনো দিনের তৃণমূলের সাথী, আরাবুল হচ্ছে পুরনো তৃণমূলের এক্স এমএলএ, আরাবুল হচ্ছে 98 সালের তৃণমূল করা। আর শওকত মোল্লা সে সরকারে আসার পরে সিপিএম থেকে টকাং করে কাতলা মাছের মতো লাফ মেরে অভিষেক ব্যানার্জিকে মাল দিয়ে সে এখন ওখানকার অবজারভার, অর্থাৎ ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর, এই হচ্ছে অভিষেক ব্যানার্জি। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বকলমে কোনো ট্যাক্স চালু করেছে, যেরকম গব্বর সিং ট্যাক্স? আরে ট্যাক্স জানি না, বাংলার বুকে তৃণমূল করতে হলে অভিষেককে টাকা দিতে হবে। দিচ্ছে কারা? কি কারণে দিচ্ছে? দিচ্ছে কারা? সরকারে থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। আজকে ওদের পাশে পুলিশগুলো এই ধ্বজভঙ্গ, কলকাতার পুলিশ হোক আর ওয়েস্ট বেঙ্গলের পুলিশ হোক, শুধু পুলিশগুলো সরে যাক না, মেরে ছাতুচানা করে দেবে জনগণ। অভিষেক ব্যানার্জি এই মালটা খালি সরকারটা পড়ে যাক না, ও তো গিয়ে দুবাইয়ে গিয়ে বসে থাকবে। হ্যাঁ, ওই ফিরহাদ হাকিমের আত্মসহায়ক, তিনিও নাকি অভিষেকের নাম করে টাকা তুলেছে। কি বলবেন এই প্রসঙ্গে? এবং ফিরহাদ হাকিম বলছে ওকে ব্যবস্থা নেওয়ার আগে আমাকে একবার জানানো উচিত ছিল। দেখুন, আক্ষেপ করলেন যে ওনাকে জানানো হয়নি। আত্মসহায়ক অর্থাৎ একটা সরকারি পোস্ট, সরকার থেকে সে মাইনে পায়। এগুলো যারা এমপি হয়, এমএলএ হয়, মন্ত্রী হয়, কলকাতা মেয়র হয়, তারা আত্মসহায়ক রাখতে পারে। দুটো আত্মসহায়ক হয়, একটা সরকারের নিজস্ব আর একটা পলিটিক্যাল ভাবে আত্মসহায়ক হয়। এখন কোন আত্মসহায়ক টাকা তুলেছে অভিষেকের নামে আমার জানা নেই, তবে আজকে প্রমাণিত হচ্ছে যে হয়তো ওই আত্মসহায়ক যেহেতু ফিরহাদ হাকিমের, আর ফিরহাদ হাকিমের সাথে অভিষেক ব্যানার্জির 36 আঁকড়া আছে। কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে জুম্মা 8 দিন প্যারাশুটে করে নামা মমতা ব্যানার্জির ছেলে। মমতা ব্যানার্জির ছেলে কি করে হলো? মমতা ব্যানার্জির তো বিয়ে হয়নি। মমতা ব্যানার্জির ভাইপো, সে তৃণমূল সরকার গঠন হওয়ার পরে সাজানো বাগানে ফুল তুলতে এসছে। আর ফিরহাদ হাকিম জন্মলগ্ন থেকে তৃণমূল করেছে, উনি যুব কংগ্রেস করেছে, তারপরে মমতা ব্যানার্জি তৃণমূল যখন সৃষ্টি করেছে তখন থেকে, তাই পুরনো তৃণমূল আর নবাগত তৃণমূল এই জায়গায় 36 আঁকড়া আছে অভিষেক ব্যানার্জি। সেই কারণে একটা চোর আর একটা চোরকে দেখতে পাচ্ছেন। আপনারা দেখবেন
এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুরকে দেখলে ঠিক ওই রকম ভাবে পুরনো তৃণমূল এই ফিরহাদ হাকিম আর তার ওএসডি আত্মসহায়ক সে যখন টাকা তুলেছে তখন আরেকটা চোর আরেকটা কুত্তা করছে, এই জন্যই কেস হয়েছে।